Hello everyone. So we are right now discussing about our module 2 and project 3. আমরা এখন আমাদের মডিউল 2 তে আছি, যেটা পিওরলি বেসড অন কম্পিউটার ভিশন, যেখানে আমরা ডিসকাস করেছি কম্পিউটার ভিশন রিলেটেড কোনো প্রোগ্রাম প্রজেক্ট কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। আমরা যে আগের দুটো প্রজেক্ট করেছি সেখানে আমরা অবজেক্ট ডিটেকশন করেছি, প্রথমটা ফ্রম অ্যান ইমেজ। আমাদের সেকেন্ড প্রজেক্টে we have done a project where we detected objects from a video, and now in our third project we are going to detect object from a real time capture, that is from webcam. So as usual আমাদের প্রথমে কিছু প্রিরিকুইসাইট বা বেসিক রিকোয়ারমেন্টস যেগুলো আমাদের কম্পিউটার ভিশনের জন্য আছে, তার যে বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট সেটা আমাদের একটু বুঝে নিতে হবে। সো লেটস মুভ অন টু দ্য ফান্ডামেন্টাল পার্ট অফ দ্য প্রজেক্ট, যেখানে আমরা ডিসকাস করে নেবো আমাদের রিকোয়ারমেন্টগুলোকে একটু। তো দেখা যাক আমাদের কী কী রিকোয়ারমেন্ট আছে। So let's check out what are the prerequisites for this particular project. So the first prerequisite is TensorFlow, which is actually a framework. তো এখানে ফ্রেমওয়ার্কে কী কাজ না, আমরা যখন ওপেন সিভি নিয়ে কাজ করব বা ওপেন কম্পিউটার ভিশন নিয়ে কাজ করব, এটা যেহেতু একটা ডিপ লার্নিং বেসড অ্যাপ্রোচ, তো তাই জন্য আমাদের কিছু মডেলস লাগবে যেগুলোকে অলরেডি প্রি ট্রেন করা হয়েছে বা যেগুলোকে আমরা কিছু ডেটা সেট প্রোভাইড করে ট্রেন করে নেব ডিফারেন্ট অ্যালগোরিদমের ওপর বেস করে। লিনিয়ার রিগ্রেশন, ডিসিশন ট্রি, ডিফারেন্ট অ্যালগোরিদমস আছে অলরেডি আমরা জানি। তো যে কোনো অ্যালগোরিদমের থ্রু দিয়ে কোনো মডেলকে আমরা ট্রেন করে নিতে পারি ডিপেন্ডিং অন দ্য ডেটা সেটস। যত বেশি ডেটা আমরা ডেটা সেটে প্রোভাইড করব, ট্রেনিংটা তত ভালো হবে মডেলের। এটা আমরা অলরেডি আগে দেখেছি। তো আমরা একটু দেখে নিই এখানে ডেফিনেশনে কি বলছে না। TensorFlow is an open source library for fast numerical computing. It was created and is maintained by Google and released under the Apache 2.0 open source license. তো TensorFlow ফ্রেমওয়ার্কটা জেনারেলি গুগল বানিয়েছে এবং এটা রিলিজ করেছে Apache 2.0 ওপেন সোর্স লাইসেন্সে। মানে এটা একটা ওপেন সোর্স লাইসেন্স, যার জন্য এটাকে আমাদের পারচেজ করতে হয় না। আমরা যদি কোনো এআই রিলেটেড কাজ করতে চাই, কম্পিউটার ভিশন রিলেটেড, তাহলে আমরা এই ফ্রেমওয়ার্কের মডেলগুলোকে বা মডেলের এপিআইগুলোকে ইউজ করে নিতে পারি। এপিআই মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা আমরা এআই টেনসরফ্লো থ্রু দিয়ে যে সমস্ত এআইগুলো এই মডেলগুলোকে আমরা ট্রেন করছি বা যে প্রি ট্রেন মডেলগুলো আছে, দোজ মডেলস ক্যান বি ইউজড অ্যাজ এপিআইস ইন আওয়ার প্রোগ্রাম, যেটা আমরা অলরেডি এই প্রজেক্টে করব। আমরা এর এপিআইটাকে আমাদের প্রোগ্রামে ইনকর্পোরেট করব এবং ইউজ করব। তো এটা গুগলের দ্বারা ক্রিয়েট করা একটা ফ্রেমওয়ার্ক, যেটা ওপেন সোর্স লাইসেন্স পেয়েছে, যার জন্য আমরা এটাকে ফ্রিতে ইউজ করতে পারি। মোস্টলি এটা পাইথন ল্যাঙ্গুয়েজের জন্য ইউজ করা হয়, দো ইট ক্যান অলসো বি ইউজড ইন C++। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। তো এখানে আমাদের যে কম্বিনেশনটা থাকছে, তাহলে প্রজেক্টের জন্য ওপেন সিভি তো আমাদের লাগছেই, হুইচ ইজ দ্য অ্যাকচুয়াল প্যাকেজ। Python is the programming language, and SSD Lite MobileNet version 3 object detection, which is the model which has been created and trained by TensorFlow. তো এই মডেলটা প্রি ট্রেন্ড মডেল একটা, যেটা অলরেডি TensorFlow ফ্রেমওয়ার্কে ট্রেন করা হয়ে গেছে একটা ডেটা সেটের থ্রু দিয়ে। ডেটা সেটটা নিয়েও আমরা ডিসকাস করব এবং সেই মডেলটাকে আমরা নেট থেকে ডাউনলোড করে আমাদের প্রোগ্রামে ইনকর্পোরেট করব। আমি কোথা থেকে ডাউনলোড করতে হবে সেটাও দেখাবো। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে মেজর প্রিরিকুইসাইট আছে যেটা আমাদের এই প্রজেক্টে কাজে লাগবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ coco.names। আমি একটু আগে ডেটা সেট নিয়ে আলোচনা করছিলাম। তো coco.names ইজ দ্যাট পার্টিকুলার ডেটা সেট, যেটার ওপর বেস করে এই SSD MobileNet ভার্সন 3 মডেলটাকে ট্রেন করানো হয়েছে। এটা coco.namesের ডেটার ওপর বেস করেই ট্রেন হয়েছে এবং এই coco.names ফাইলটার মধ্যে এই ডেটা সেটের প্রত্যেকটা লেভেলকে এখানে মেনশন করা আছে।
মানে আমরা যদি অবজেক্ট ডিটেকশন করি কত রকমের অবজেক্ট নিয়ে আমরা ডিল করতে পারি, একটা ফ্রেমের মধ্যে কত রকম অবজেক্ট আমরা দেখতে পারি, সাপোজ ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, টেবিল, চেয়ার, বটল, অ্যাপেল, ব্যানানা, অল দিজ আর ইন্ডিভিজুয়াল অবজেক্টস, যে প্রত্যেকটা লেবেল এই কোকো ডেটা সেটের মধ্যে প্রোভাইড করা আছে। এটাকেও আমাদের ডাউনলোড করে নিতে হবে আমাদের প্রোগ্রামে। নেক্সট prerequisite is the SSD MobileNet version 3 large COCO 2021-14 PBTX। এটা PBTX একটা এক্সটেনশন, তো এটা হচ্ছে আমাদের মডেলটা, প্রি ট্রেন্ড মডেলটা, এটা আমরা জাস্ট ডাউনলোড করে নেবো। দ্য থার্ড ওয়ান ইজ দ্য ফ্রোজেন ইন্টারফারেন্স গ্রাফ। এটার কী কাজ সেটা আমরা ডিসকাস করবো, এটা তো আমাদের থার্ড প্রিরিকুইসাইট। সো আমরা এক এক করে দেখবো কোনটার কী কাজ। দ্য ফার্স্ট ওয়ান ইজ কমন অবজেক্ট ইন কনটেক্সট, যেটাকে কোকো বলা হচ্ছে। এর মধ্যে ডিফারেন্ট অবজেক্টকে ক্লাসিফাই করে তার একটা করে লেবেল ক্রিয়েট করা আছে, আমরা ওই লেবেলগুলোকে জাস্ট অ্যাক্সেস করব। নেক্সট প্রিরিকুইসাইট হচ্ছে, এটাকে একটু ডিসকাস করা আছে, কোকো স্ট্যান্ডস ফর কমন অবজেক্ট ইন কনটেক্সট। দিস ডেটা সেট কন্টেন্স অবজেক্টস ফ্রম অ্যান এভরিডে কনটেক্সট। কোকো ডেটা সেট প্রোভাইডস দ্য labeling and segmentation of the objects in the images. There are 80 object categories of labeled and segmented images in the file. Thus our model can detect and identify 80 types of objects. আমরা এই পার্টিকুলার মডেলের থ্রু দিয়ে 80 ম্যাক্স টু ম্যাক্স 80 অবজেক্টসকে আইডেন্টিফাই করতে পারি, যে 80টা অবজেক্টকে ট্রেন করানো হয়েছে, যে 80টা অবজেক্টের জন্য ট্রেন করানো হয়েছে এই মডেলটাকে। তো এই 80টা অবজেক্টের ওপর লেবেল বানিয়ে তাকে সেগ্রিগেট করে কোকো ফাইলে রাখা আছে অলরেডি। নেক্সট ওয়ান ইজ MobileNet version 3 SSD, which is actually the model itself. So the MobileNet SSD model is a single shot multi-box detection network intended to perform object detection. In simple words, this file is a pre-trained TensorFlow model and has already been trained on the COCO dataset. যেটা আমরা বললাম যে ডেটা সেট যেটা আমরা অলরেডি প্রোভাইড করেছি থ্রু কোকো, সেই ডেটা সেটের যে 80টা ক্লাসেস বা 80 যে ক্যাটাগরিজ আছে, সেই 80টা অবজেক্টের ওপর বেস করে MobileNet SSDটাকে ট্রেন করানো হয়েছে এই মডেলটাকে। দ্য থার্ড ওয়ান ইজ ফ্রোজেন ইন্টারফেস গ্রাফ। এটার কী কাজ না, ফ্রিজিং ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং অ্যান্ড সেভ অল দ্য রিকোয়ার্ড থিংস, গ্রাফস, ওয়েটস এটসেট্রা ইন এ সিঙ্গেল ফাইল দ্যাট ইউ ক্যান ইজিলি ইউজ। ফ্রোজেন গ্রাফস আর কমনলি ইউজড ফর ইন্টারফারেন্স ইন টেন্সরফ্লো। তাহলে এই যে আমাদের গ্রাফ অ্যালগোরিথম, যে আমাদের যে এই যে আইডেন্টিফিকেশান মডেল সিলেকশনটা হচ্ছে বা মডেল ট্রেনিংটা হচ্ছে, তাতে তো কোনো পেছনে তো একটা ম্যাথমেটিক্স আছে, তাতে যে গ্রাফ থিওরি বা যে কনসেপ্ট বা যে অ্যালগোরিথম কাজ করছে তার সেই গ্রাফের কিছু ওয়েটস থাকে। তো সেই ওয়েটেজগুলো বা গ্রাফস ইটসেলফ যেটা আছে সেটাকে ফ্রিজ করা হয়, ফ্রিজ করে একটা ফাইলে স্টোর করে রাখা হয়। দ্যাট ইজ দিস পার্টিকুলার ফাইল কল্ড ফ্রোজেন ইন্টারফারেন্স গ্রাফ .pb। তো এটা টেন্সরফ্লোয়েরই একটা গ্রাফ যেটাকে আমরা আমাদের প্রোগ্রামে ইউজ করব। নাও হোয়াট ডাজ দ্যাট ডিএনএন ডিটেকশন মডেল? এটা একটা ফাংশন যেটা আমাদের প্রোগ্রামে আমরা এরপরে ইউজ করব। এটাকে আমি একটু ডেসক্রাইব করে রাখি। ইট ইজ এ ডিপ নিউরাল নেটওয়ার্ক মডেল। আমরা জানি টেন্সরফ্লো ডেটা আর্কিটেকচারটা বা এর যে ফ্রেমওয়ার্কটা ডিপ নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে, যেহেতু এখানে মানে অবজেক্ট আইডেন্টিফিকেশনের মতো একটা কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ হচ্ছে। তো ইট ইজ এ ডিপ নিউরাল নেটওয়ার্ক মডেল দ্যাট হেল্পস ইন লোডিং আপ প্রি ট্রেন্ড মডেল। এই ফাংশনটাতেই আমরা অ্যাজ এ প্যারামিটার ওই মডেলটাকে পাঠাবো, SSD MobileNet মডেলটাকে। The DMN modules allows loading pre-trained models of most popular deep learning frameworks including TensorFlow. তাহলে এই DNN মডিউলটাতে আমরা দুটো জিনিসই পাস করব, একটা হচ্ছে আমাদের এই SSD যে মডেল এবং তার সাথে সাথে গ্রাফটাকে, যে গ্রাফটা যেখানে স্টোর করা আছে আরেকটা ফাইলে, দুটোকে আমরা অ্যাজ প্যারামিটার্স পাঠাবো এবং DNN মডেলের থ্রু দিয়ে একটা অবজেক্টের মধ্যে সেটাকে স্টোর করবো আমরা। নেক্সট যেটা আমাদের প্রোগ্রামে কাজে লাগবে দ্যাট ইজ বাউন্ডিং বক্স বা বি বক্স বলা হয় এটাকে। বি বক্সটা কি না, আমাদের কোনো অবজেক্টকে যখন আমরা আইডেন্টিফাই করবো তখন সেটাকে আমরা বোঝাবো কী করে, একটা বক্স তার চারদিকে আমরা ক্রিয়েট করব, সেটাকে বলা হচ্ছে বাউন্ডিং বক্স। এটা ডিপেন্ড করে দুটো কোঅর্ডিনেটসের ওপর, একটা বটম লেফট কোঅর্ডিনেট থাকে আর একটা টপ রাইট কোঅর্ডিনেট থাকে। তো দুটো কোঅর্ডিনেটেরই দুটো, আমরা জানি যে এটা একটা 2 ডাইমেনশনাল ভিউ, তাহলে দুটো কোঅর্ডিনেটের দুটো পয়েন্ট থাকবে এক্স অ্যান্ড ওয়াই। তো আমরা যদি টপ লেফট কর্নার আমাদের স্ক্রিনের যদি ওটাকে অরিজিন ধরি 0 0, তাহলে ওখান থেকে আমরা যত রাইট সাইডে মুভ করবো দ্যাট ইজ দ্য এক্স অ্যাক্সিস, অ্যান্ড যত আমরা নিচের দিকে মুভ করবো দ্যাট ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের সঙ্গে আমরা উইথটাকে প্লাস করব আর ওয়াই অ্যাক্সিসের সাথে সাথে আমরা হাইটটাকে অ্যাড করব।
so that now we have already discussed all the prerequisites. আমাদের একটা বেসিক আইডিয়া হয়েছে কিভাবে কম্পিউটার ভিশন কাজ করে, কিভাবে ডেটা কালেক্ট হয়, কিভাবে প্রি প্রসেসিং হয়, তারপর কিভাবে সেটাকে আমরা আমাদের মডেলের মধ্যে পাস করি এবং ডিজায়ার্ড রেজাল্ট পাই। তো নাও উই ক্যান মুভ অন টু দ্য প্রোগ্রাম সেগমেন্ট, যেখানে আমরা আমাদের কোডটা নিয়ে ডিসকাস করবো। সো আমরা চলে এসেছি আমাদের পাইচাম উইন্ডোতে। আমরা ফার্স্ট অফ অল দেখে নেবো আমাদের এই পার্টিকুলার প্রজেক্টে কোন প্যাকেজ আমরা ইম্পোর্ট করছি। তো আমরা জানি যে ওপেন সিভি যে প্যাকেজ আছে তার প্যাকেজের নাম হচ্ছে CV2 বা কম্পিউটার ভিশন 2। সেটাকে প্রথমে আমরা ইম্পোর্ট করে নিয়েছি আমাদের প্রোগ্রাম, কারণ ওই পার্টিকুলার প্যাকেজের আন্ডারে যত ফাংশনস বা মডিউলস আছে সেগুলোকে আমরা এই প্রোগ্রামে তাহলে ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। তাই জন্য আমরা প্রথমেই ইম্পোর্ট করে নিয়েছি প্যাকেজটাকে। এবার আমি নেক্সট স্টেপে যাচ্ছি, যেখানে আমাদের DNN ডিটেকশন মডেল বলে একটা ফাংশনকে কল করেছি ফ্রম দ্য প্যাকেজ CV2। এই DNN ডিটেকশন মডেল জিনিসটা কি, এটা একটা ডিপ নিউরাল নেটওয়ার্কের ফাংশন, যেটা টেন্সর ফ্লোর সঙ্গে CV2 এর একটা কানেক্টিভিটি তৈরি করছে। তো টেন্সর ফ্লো আমরা দেখলাম অলরেডি আমাদের ডিসকাশনে, যে টেন্সর ফ্লো হচ্ছে একটা আর্কিটেকচার বা একটা ফ্রেমওয়ার্ক, যেখানে ডিপ নিউরাল নেটওয়ার্ক ইউজ করে আমরা ডেটা সেট প্রোভাইড করে কোনো একটা মডেলকে ট্রেন করতে পারি এবং রেডি করে নিতে পারি। তো এখানে অলরেডি প্রি ট্রেন মডেল যেটা আছে অবজেক্ট ডিটেকশানের, সেটাকেই আমরা ইউজ করছি। আর তার সাথে যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ওই যে মডেলটা আছে তার যে গ্রাফ, সেই গ্রাফের ওয়েটেজ যেগুলো ক্রিয়েট হয়েছে সেই ওয়েটেজগুলোকে আমরা ইউজ করব। তো ফার্স্ট অফ অল DNN ডিটেকশন মডেল যে ফাংশনটা, সেখানে দুটো প্যারামিটার আমরা পাস করেছি। তো ফার্স্ট ওয়ান ইজ ফ্রোজেন ইনফারেন্স গ্রাফ .pb অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ SSD মোবাইল নেট ভার্সন 3 লার্জ কোকো .pbtx যে মডেলটা আছে, যে ফাংশন আর্গুমেন্টটা আছে। তো এই সেকেন্ড আর্গুমেন্টটা ইটসেলফ ইজ দ্য মডেল, যে মডেলটা অলরেডি টেন্সর ফ্লো আর্কিটেকচারের মধ্যে বিন ক্রিয়েটেড অ্যান্ড অলসো বিন টেস্টেড। তাহলে ক্রিয়েট করা হয়ে গেছে, এটা টেন্সর ফ্লো অফিসিয়াল যে সাইট যেটা গুগল মেনটেন করে, তারাই এই টেস্ট মডেলটা ক্রিয়েট করেছে এবং তারাই ডেটা সেট প্রোভাইড করে এটাকে ট্রেন করিয়েছে। এবং যে ডেটা সেটটা এখানে ইউজ হচ্ছে সেটার নাম হচ্ছে কোকো, সেটা নিয়েও অলরেডি আমরা ডিসকাস করেছি। সেখানে 80টা অবজেক্টস বা মডিউলস বা ক্লাসিফিকেশনস আছে অবজেক্টের, যেটা থ্রু দিয়ে এই মডেলটা টেস্ট করা হয়েছে এবং এই 80টা অবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ফার্স্ট যে প্যারামিটারটা ইউজ হয়েছে ফ্রোজেন ইনফারেন্স গ্রাফ, এটা হচ্ছে ওই পার্টিকুলার মডেলের গ্রাফের ওয়েটেজগুলো এখানে স্টোর আছে। নেক্সট পার্টে আমরা দেখতে পাচ্ছি 4টে ফাংশন কল হয়েছে, সেট ইনপুট সাইজ, সেট ইনপুট স্কেল, সেট ইনপুট মিন অ্যান্ড সেট ইনপুট সোয়াপ RB। তো এই 4টে ফাংশন বেসিক্যালি কিছুই না, এটাকে বলা হয় প্রি প্রসেসিং। আমাদের যে পার্টিকুলার ইমেজটা আমরা ইনপুট নেব, সেই ইমেজকে প্রি প্রসেস করে নিতে হবে এবং এমন একটা ভার্সানে আনতে হবে যেটার ওপর বেস করে এই মডেলটা টেস্ট হয়েছে। এই মডেলটা যে টেস্ট হয়েছে তার কিছু প্রিডিফাইন্ড মেজার্স আছে বা প্যারামিটার্স আছে, যে মানে ডেটা সেটের মধ্যে যে ইমেজগুলো ছিল। এবার আমরা যে ভিডিওটা ক্যাপচার করবো তার থেকে যে ফ্রেমটা কালেক্ট হবে, তার প্যারামিটার্সগুলো যদি সিঙ্ক্রোনাইজ না হয় ওই পার্টিকুলার তোমার মডেলের সাথে, যেটা দিয়ে ওটা টেস্ট হয়েছিল, তখন এটা কিন্তু ডিটেকশন প্রপারলি করবে না। তাই জন্য এই প্রি প্রসেসিং মডিউলগুলোকে আমাদের রান করে নিতে হবে। এটার কাজ হচ্ছে আমাদের ফ্রেমটাকে ওই যে ইমেজের থ্রু দিয়ে টেস্ট হয়েছে তার সাথে সিঙ্ক্রোনাইজ করে নেওয়া। তাহলে আমাদের ফ্রেমটা সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে কোন দিক থেকে, সাইজের দিক থেকে, স্কেলের দিক থেকে, বা চ্যানেল যেগুলো আছে, যে চ্যানেলের থ্রু দিয়ে ইনপুট হয় তার রাইট R অ্যান্ড RB, সোয়াপ RB, যেটা একদম এক্সট্রিম রাইট আর লেফটের যে দুটো চ্যানেল থাকে সেগুলোকে ট্রু সেট করেছি আমরা সোয়াপ করে। তো এই কিছু প্যারামিটার্স আছে যেগুলোকে আমরা প্রি প্রসেস করে রাখছি। তো এ পর্যন্ত ঠিক আছে। নেক্সট এবার আমাদের ফার্দার স্টেপে কী করছি, আমরা এবার আমি একটা এখানে ব্ল্যাঙ্ক লিস্ট ডিক্লেয়ার করেছি, এটার নাম দিয়েছি ক্লাস লেভেলস। তো এই ক্লাস লেভেল লিস্টটা বেসিক্যালি কী করবে, আমরা একটা টেক্সট ফাইলের মধ্যে অলরেডি কোকো ডেটা সেটের সমস্ত লেভেলগুলোকে স্টোর করে রেখেছি। লেট মি জাস্ট শো ইউ দ্য টেক্সট ফাইল, তাহলে তোমার একটু আইডিয়া হবে। সো দিস ইজ দ্য ফাইল, টেক্সট ফাইল, which is named as level.txt. সো আমি level.txt টাকে ওপেন করলাম। এখানে দেখা যাচ্ছে
80টা লেভেলস আছে, মানে 80টা ডিফারেন্ট ডিস্টিংগুইশিং অবজেক্টস যেগুলো আমরা ডিটেক্ট করতে পারি আমাদের ইমেজ বা ভিডিও থেকে। কী কী আছে তাতে? পার্সন আছে, বাইসাইকেল আছে, কার আছে, মোটর বাইক আছে, অ্যান্ড দ্য লিস্ট গোজ অন, লাস্ট পর্যন্ত আছে এটা টুথব্রাশ। ডিফারেন্ট ভ্যারাইটি অফ অবজেক্টস এর মধ্যে দেওয়া আছে। তো আমাদের প্রোগ্রামের কাজ কি? আমাদের প্রোগ্রামে আমরা কি করছি, এই যে ফাইলটা আছে ওখান থেকে একটা একটা অবজেক্টের নেমকে তুলে আমরা একটা লিস্টে স্টোর করছি। ওই লিস্টটাকে আমরা ডিক্লেয়ার করছি ক্লাস লেভেল বলে। তো আমরা ফাইলটাকে ওপেন করলাম, fopen labels.txt রিড মোডে। এবার আমি f.read ওই যে টেক্সট ফাইলের অবজেক্টটা .read ফাংশন ইউজ করে আমি রিড করলাম। রিড করে রাইট স্ট্রিপ ইউজ করেছি, রাইট হ্যান্ড সাইডে যত এক্সট্রা নিউ লাইন আছে সেগুলোকে স্ট্রিপ করে দিয়েছি। এক্সট্রা নিউ লাইনটা স্ট্রিপ করে স্প্লিট করেছি নিউ লাইনের উপর বেসিসে, মানে প্রত্যেকটা একটা নিউ লাইনের জন্য একটা করে অবজেক্ট ইন্ডিভিজুয়াল এলিমেন্ট হিসেবে স্টোর হবে অ্যারের মধ্যে বা লিস্টের মধ্যে। তাহলে লিস্টটা আলটিমেটলি আমার প্রত্যেকটা যে লেভেল ছিল প্রত্যেকটাকে সে ইন্ডিভিজুয়ালি স্টোর করবে। যেমন পার্সেন্টটা ওই লিস্টের 0 নম্বর এলিমেন্টে স্টোর হবে, বাইসাইকেলটা নাম্বার 1 এলিমেন্টে স্টোর হবে ইন্ডেক্সে, কার্ডটা নাম্বার 2 ইন্ডেক্সে, এইভাবে আপ টু 79 যে ইন্ডেক্স সেটাতে টুথব্রাশ স্টোর হবে। তো ক্লাস লেভেল লিস্টের মধ্যে সমস্ত অবজেক্টগুলোকে আমরা স্টোর করে নিলাম। নেক্সট আমরা কী করছি, ওটাকে একবার আমি প্রিন্ট করেছি যাতে সমস্ত লেভেলগুলো প্রিন্ট হচ্ছে কিনা দেখার জন্য। তারপরে আমরা ভিডিওটা ক্যাপচার করব। তো CV2 যে প্যাকেজ আছে তার আন্ডারে আমরা জানি ভিডিও ক্যাপচার বলে একটা ফাংশন আছে। সেখানে আমরা যদি প্যারামিটারে ভিডিও পাঠাই তাহলে ভিডিও ক্যাপচার হবে, আর যদি 0 দিই তাহলে বাই ডিফল্ট যে আমাদের ক্যাপচারিং টুল আছে এখানে, যেমন ওয়েবক্যাম আছে, ল্যাপটপের নিজস্ব ওয়েবক্যাম, ডিফল্ট ওয়েবক্যাম, সেটা এখানে ইউজ হবে। তো আমি এখানে 0 ইউজ করেছি, তাহলে আমার ওয়েবক্যাম থেকে রিয়েল টাইম স্ট্রিম ক্যাপচার করবে, করে ক্যাপচারটা কোথায় স্টোর হবে, CAP-তে। এবার আমি একটা লুপ চালাচ্ছি, লুপটার কন্ডিশন আমি দিয়েছি হোয়াইল ক্যাপ ডট ইজ ওপেন, মানে যদি আমার ওয়েব ক্যাপচারটা ওপেন থাকে তাহলেই ফার্দার কাজটা করবে, আদারওয়াইজ কাজটা করবো না। তো আমার ক্যাপচার যখন ওপেন হবে প্রথম কাজ হবে ক্যাপচার থেকে একটা ইমেজকে রিড করাবে, একটা ফ্রেমকে ইন্ডিভিজুয়ালি রিড করে নেব। তো আমি ইমেজটাকে রিড করছি IMGর মধ্যে ক্যাপ ডট রিড ফাংশনের থ্রু দিয়ে। তো আমাদের ইমেজটার একটা ফ্রেম রিড হয়ে গেল। এবার আমি সেটা নিয়ে ফার্দার কীভাবে কাজ করব সেটা দেখা যাক। তো প্রথমেই আমি ডিটেকশন মডেলটাকে কল করছি। ডিটেক্ট মডেলটার নাম হচ্ছে ডিটেক্ট। আমি যে নেট অবজেক্টটা আগে ডিক্লেয়ার করে রেখেছিলাম সেই নেটের থ্রু দিয়ে ডিটেক্টটাকে কল করছি। নেটের মধ্যে কী কী স্টোর হয়েছে, নেটের মধ্যে আমার পুরো এই মডেলটার বেসিক ফাংশনালিটিটা আর তার ওয়েটেজগুলো স্টোর আছে। এবার আমি নেট ডট ডিটেক্টকে কল করলাম। নেট ডট ডিটেক্ট তার মধ্যে পাঠাচ্ছি কাকে, ওই পার্টিকুলার ফ্রেমটাকে। লুপটা তো চলছে, ইমেজ থেকে একটা একটা করে ফ্রেমকে ক্যাপচার করছো এবং ওই ইন্ডিভিজুয়াল একটা একটা করে ফ্রেম যাচ্ছে তার মধ্যে ডিটেক্ট ফাংশনের মধ্যে। আর তার সাথে কনফিডেন্স থ্রেশহোল্ড বলে একটা প্যারামিটার হয়, যেখানে আমি 0.5 স্টোর করে পাস করেছি। এই কনফিডেন্স থ্রেশহোল্ডটা কি না, এখানে একটা থ্রেশহোল্ড সেট করছি 0.5 বা 50%। যদি এই মডেলটা 50% স্যাঙ্গুইন হয় কোনো একটা অবজেক্টকে ডিটেক্ট করতে পেরে যে ওটা কী টাইপের অবজেক্ট, তাহলেই ও রিটার্ন করবে কিছু, আদারওয়াইজ ও ওটাকে ইগনোর করবে, ও রিটার্ন করবে না। মিনিমাম থ্রেশহোল্ড 50% হতে হবে, তো সেটা আমরা সেট করে দিয়েছি। এবার এই ফাংশনটা কী রিটার্ন করছে, 3টে ভ্যালু রিটার্ন করবে। 3টেকে আমি 3টে ভেরিয়েবলে স্টোর করেছি। ফার্স্ট যেটা রিটার্ন করছে সেটা হচ্ছে ক্লাস ইন্ডেক্স। ক্লাস ইন্ডেক্সটা কী হবে না, এই যে প্রত্যেকটা লেভেল ছিল তার রিলেটেড ইন্ডেক্সগুলো 0 থেকে স্টার্ট করে প্রত্যেকটা ইন্ডেক্স 1 by 1 রিটার্ন করতে পারে। যদি পার্সন হয় তাহলে 0 রিটার্ন করবে, 1 রিটার্ন করবে, সরি, আমরা ওটাকে 0-তে কনভার্ট করবো লিস্টের রিগার্ডিং। আর যদি মোটর বাইক হয় 2 রিটার্ন করবে, এইভাবে। তো ফার্স্ট এটা হচ্ছে ক্লাস ইন্ডেক্স, সেকেন্ড হচ্ছে কনফিডেন্স। আমরা থ্রেশহোল্ড দিয়েছি 0.5, বা তার বেশি অবভিয়াসলি হবে। তো 50%-এর বেশি যে কোনো কনফিডেন্স হতে পারে, সেটা 60%, 70% হতে পারে, যেটাই দিক সেটা আমাদের কনফিডেন্সে স্টোর হবে। আর বি বক্স হচ্ছে এমন একটা বক্স এরিয়া যেখানে অবজেক্টটা ডিটেক্ট হয়েছে, সেই অবজেক্টটাকে সারাউন্ড করে একটা বক্স, বি বক্স বলে একটা অবজেক্টে বা ভেরিয়েবলে 4টে কোঅর্ডিনেট স্টোর হবে। 4টে কোঅর্ডিনেট কী, টপ লেফট আর টপ রাইট কর্নারের XY অ্যান্ড X', তো এইগুলো স্টোর হওয়ার পর আমি 3টে আমার ভেরিয়েবলে বেসিক ভ্যালুসগুলো পেয়ে গেলাম। এবার ফার্দার নেক্সট কাজ কি সেটা দেখা যাক। ওকে, সো আমাদের ক্লাস ইন্ডেক্সটাকে এবার আমরা চেক করব যে এটা নট ইকুয়াল টু 0 কি না। তার কারণ ক্লাস ইন্ডেক্স যদি ক্যাপচার হয় কিছু 1 থেকে 80-র মধ্যে, তাহলেই বুঝবো যে কোনো অবজেক্টকে ডিটেক্ট করতে পেরেছে আমাদের মডেল। আর যদি কোনো অবজেক্ট আমাদের ফ্রেমের মধ্যে ধরো কোনো অবজেক্টই নেই,
তাহলে তো ইন্ডেক্সটার মধ্যে 1 থেকে 80 ছাড়া কোনো ভ্যালু আসবে বা 0 আসতে পারে, তো তখন আমরা কোনো প্রসেসিং করব না। তাই জন্য প্রথমেই কন্ডিশনটা আমি রাখছি ইফ লেন অফ ক্লাস ইন্ডেক্স, মানে ওই লিস্ট যেটা, ওই লিস্টের ভ্যালুটা 0-র বেশি কিনা। যদি 0-র ভ্যালু বেশি থাকে তাহলে ওই লিস্টে কোনো ভ্যালু স্টোর হয়েছে, কোনো ইন্ডেক্স আছে। তো যদি সেটা পাই তখন আমরা কি করছি, আরেকটা লুপ চালাচ্ছি, যেটা প্রথমেই আমি 3টে ভেরিয়েবল ইউজ করছি। ক্লাস ইন্ডেক্সটাকে ইউজ করার জন্য ক্লাস IND, কনফিডেন্সটাকে ইউজ করার জন্য CONF, আর বি বক্সটাকে অ্যাক্সেস করার জন্য শুধু বক্স। তো বেসিক্যালি এখানে হচ্ছে কি, আমাদের যে ক্লাস ইন্ডেক্স ক্যালকুলেট করে যেটা পেয়েছিলাম, সেটা তো ধরো একটা ক্লাস ইন্ডেক্স নয়, আমাদের ফ্রেমে যতগুলো অবজেক্ট থাকবে ততগুলোর ক্লাস ইন্ডেক্স ওখানে স্টোর হয়েছে। কনফিডেন্সে প্রত্যেকটার কনফিডেন্স স্টোর হয়েছে যতগুলো অবজেক্টকে ডিটেক্ট করা গেছে, এবং বি বক্সে প্রত্যেকটা অবজেক্টকে আমরা বাউন্ড করেছি একটা করে কোঅর্ডিনেটের থ্রু দিয়ে এক্স অ্যান্ড ওয়াই এর ভ্যালুর উপর বেস করে। তো ওইগুলোকে আমি জিপ করে নিয়েছি, জিপ ক্লাস ইন্ডেক্স কনফিডেন্স অ্যান্ড বি বক্স। শুধু এখানে এক্সট্রা ইউজ করেছি ফ্ল্যাটেন ফাংশন। ফ্ল্যাটেন কী করে, ক্লাস ইন্ডেক্স বেসিক্যালি 2 ডাইমেনশনাল অ্যারে ইউজ করে, তার মধ্যে আমাদের সমস্ত ইন্ডেক্সের ভ্যালুগুলো থাকে। যদি সাপোজ আমরা 3টে অবজেক্ট ডিটেক্ট করতে পারি একটা ফ্রেমে, তাহলে একটা 2D অ্যারের মধ্যে ওই 3টে ভ্যালু স্টোর থাকে ইন্ডিভিজুয়াল, মানে সেকেন্ড ডাইমেনশনের থ্রু দিয়ে। মানে একটা 2D অ্যারে, তার মধ্যে প্রত্যেকটার ভেতর একটা একটা করে আলাদা আলাদা অ্যারে, যার মধ্যে একটা অবজেক্টের ইন্ডেক্স। তো ওটাকে আমরা ফ্ল্যাটেন করে দিচ্ছি, মানে 2Dটাকে সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে কনভার্ট করে দিচ্ছি, যাতে আমাদের প্রসেসিংয়ের সুবিধা হয়। কনফিডেন্সটাকেও আমরা 3টে অবজেক্টের কনফিডেন্সকে, যেটা 2D অ্যারেতে স্টোর হচ্ছে, ওটাকে আমরা ফ্ল্যাটেন করে দিচ্ছি, মানে ওটাকেও একটা সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে কনভার্ট করে দিচ্ছি। আর বি বক্সটাকে আমি অ্যাজ ইট ইজ রাখছি। এবার এই লুপটা যখন ঘুরছে, একটা ফ্রেমের প্রত্যেকটা অবজেক্টকে এক এক করে ধরছে। ফার্স্ট অবজেক্টটাকে ধরে তার ক্লাস ইন্ডেক্স কনফিডেন্স বি বক্সকে এক্সট্র্যাক্ট করলো, লুপটা আবার ঘুরছে, তার পরের অবজেক্টটাকে ধরে সেটাকে এক্সট্র্যাক্ট করলো, এইভাবে লুপটা চলে। তো সাপোজ প্রথম অবজেক্টটাকে যখন আমরা ক্যাপচার করে নিলাম, তার ক্লাস ইন্ডেক্স যেটা পেলাম আর কনফিডেন্স যেটা পেলাম বা বি বক্স যেটা পেলাম, সেটার থ্রু দিয়ে আমি কি করছি, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, CV2.rectangle। তার মধ্যে পাঠাচ্ছি ইমেজটাকে, মানে গোটা ফ্রেমটাকে, বি বক্স শুধু বক্সটাকে, মানে যে কোঅর্ডিনেটে আমরা বক্সটাকে ড্র করব, এবং সেই বক্সের কালার কি হবে। কালার এখানে দিয়েছি আমি 25500 BGR ফর্মে হয়, তো ব্লু গ্রিন রেড। তো 255টা আমি ব্লু পিক্সেলের এগেনস্টে দিয়েছি, তাহলে এটা ব্লু কালারের বক্স ড্র হবে। আর লাস্ট প্যারামিটারে 2 দিয়েছি, দ্যাট ইজ দ্য থিকনেস অফ দ্য বক্স। 2 থিকনেসের একটা বক্স ড্র হবে, রেক্ট্যাঙ্গেল ড্র হবে। রেক্ট্যাঙ্গেল তো ড্র হয়ে গেল অবজেক্টের চারদিকে। এবার আমি ওটাকে লেবেলিং করবো যে অবজেক্টটা কী। তার জন্য কি করছি, CV2.putText ফাংশনকে কল করছি। তার মধ্যে প্রথমে আমি ইমেজটাকে পাঠাচ্ছি, ফ্রেমটাকে ক্লাস লেভেলস লিস্ট অফ ক্লাস ইন্ডেক্স -1, এই জায়গাটা একটু বোঝার আছে। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আমরা একটা পার্সনকে ডিটেক্ট করেছি, তাহলে তার লেভেল তো 1 এসছে, তার মানে আমার ক্লাস ইন্ডেক্স 1 এসছে। এবার আমি ক্লাস লেভেল লিস্টের ভেতর ওই ইমেজ লেখাটাকে আমি এক্সট্র্যাক্ট করতে চাই। ওটা আছে কিন্তু আমার 0 ইন্ডেক্সে, বাট আমার ক্লাস ইন্ডেক্স 1 এসছে। তাহলে আমি যদি ক্লাস লেভেল 1কে অ্যাক্সেস করি, তাহলে কিন্তু আমি দেখা যাক একবার, এখানে কিন্তু আমি পার্সনকে পাচ্ছি না, 1কে যদি এক্সট্র্যাক্ট করি বাইসাইকেলকে পাচ্ছি, কারণ লিস্ট সবসময় 0 থেকে ইনিশিয়ালাইজ হয়। তো 0কে ইনিশিয়ালাইজ করার জন্য আমাকে সবসময় -1 করতে হবে। তো আমি আমার ক্লাস ইন্ডেক্স যেটা আসছে সেটা -1 যদি আমি রাখি এই ক্লাস লেভেলের ইন্ডেক্সের ভেতর, তাহলে কিন্তু আমি এক্স্যাক্ট ইন্ডেক্সটাকে পাচ্ছি। তাহলে যদি পার্সন হয় তাহলে 1 - 1 মানে 0, ক্লাস লেভেলস 0, তার মানে ওখানে প্রিন্ট হবে পার্সন। তাহলে ইমেজটা দিলাম, ক্লাস লেভেলস ক্লাস ইন্ডেক্স -1টাকে পাঠালাম, তারপর আমি পাঠাচ্ছি বক্স 0 +10 বক্স 1 +40। তার মানে আমার যে বক্সটা ড্র হয়েছে তার পার্টিকুলার কোন জায়গায় আমি ওই টেক্সটটাকে প্রিন্ট করব। তো বক্সের 0 মানে ফার্স্ট যে কোঅর্ডিনেট এক্স, আর বক্স 1 মানে ওয়াই এর কোঅর্ডিনেট, দুটোকে আমি একটাকে 10 শিফট করছি, এক্সটা 10 আর ওয়াইটা 40। এই যে মুভ করলো, যে একটা নতুন কোঅর্ডিনেট পেলাম, ওখানে গিয়ে আমার টেক্সটটা প্রিন্ট হবে। তারপরে নেক্সট প্যারামিটার কি পাঠাচ্ছি, CV2.font_plain। এটা একটা জেনারেল ফরম্যাট অফ মানে ফন্ট ফেস, যেটাকে আমরা ইউজ করছি। তো ওই ফন্ট ফেসের টেক্সটটা ডিসপ্লে হবে। 2টা হচ্ছে স্কেল,
তারপরে হচ্ছে কালার আমি রেখেছি এখানে আমি 255টা মাঝখানে দিয়েছি, মানে তোমার BGR মানে ব্লু গ্রিনটাকে এমফেসাইজ করছি, গ্রিন কালারের টেক্সটটা হবে। বক্সটা আমরা ব্লু করেছিলাম, টেক্সটটা কিন্তু গ্রিন হবে। আর লাস্টে থিকনেসটা দিচ্ছি 3, স্কেলটা 2 দিয়েছি, থিকনেসটা আমি 3 দিচ্ছি। তো আমার বক্স হয়ে গেল, টেক্সট হয়ে গেল ফর সার্টেন অবজেক্ট। লুপটা কিন্তু চলছে, ফর লুপটা মানে যতগুলো অবজেক্ট পাবে ততগুলোর জন্য বক্স ড্র হবে, ততগুলোর জন্য লেভেল প্রিন্ট হবে একটা ফ্রেমে। এবার আমি পুরো ফ্রেমটাকে প্রিন্ট করে দিচ্ছি, cv2.imshow ইমেজটাকে প্রিন্ট করলাম। এবার আমি একটা ওয়েট কি কল করছি, যেখানে আমি কে এর মধ্যে একটা ভ্যালু স্টোর করছি, যেটা হচ্ছে cv2 একটা ইউজারের কাছ থেকে ইনপুট চাইছে, চলছে লুপটা কন্টিনিউয়াসলি। ব্রেক করবো আমরা, তো এটাকে ম্যানুয়ালি ব্রেক করে বেরোবো, ফ্রেম বাই ফ্রেম তো ক্যাপচার হচ্ছে, বাট কোনো একটা সময় গিয়ে আমরা এটাকে টার্মিনেট করতে চাই। তো আমরা ওয়েট কি 30@0x, এটা একটা হেক্সাডেসিমাল ফর্ম। তো একটা ভ্যালু ইউজার যে কিবোর্ড কিটা প্রেস করবে তার ভ্যালু যদি এসকেপ হয় 27, ওই জন্য চেক করছি, এসকেপের ইকুইভ্যালেন্ট কোড হচ্ছে 27। যদি 27 স্টোর হয় কেতে, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা ব্রেক হয়ে যাচ্ছে, মানে আমরা টার্মিনেট করে বেরিয়ে যাচ্ছি। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রোগ্রাম। আমরা লাইন বাই লাইন ডিসকাস করে নিলাম, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার একবার এক্সিকিউট করে দেখে নেবো যে প্রোগ্রামটা প্রপারলি এক্সিকিউট হচ্ছে কিনা। সো নাও লেটস রান দ্য প্রোগ্রাম। প্রোগ্রাম এক্সিকিউট করে দিয়েছি, আমাদের সমস্ত লেভেল প্রিন্ট হয়ে গেছে, আমাদের ওয়েবক্যাম ক্যাপচারও স্টার্ট হয়ে গেছে। তো আমাদের সাকসেসফুলি আমাকে ডিটেক্ট করতে পেরেছে অ্যাজ এ পার্সন। ফ্রেমটা যতক্ষণ ক্যাপচার করছে আমি কিন্তু মুভ করছি, আমাকে কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করে আমার সঙ্গে বক্সটাও মুভ করছে। এবার আমাদের দেখার ব্যাপার যে আমাদের মাল্টিপল অবজেক্ট ডিটেক্ট করতে পারছে কিনা আমাদের প্রোগ্রাম। তো আমি যদি একই ফ্রেমে আরেকটা অবজেক্টকেও নিয়ে আসি, তাহলে দেখবো যে আমাদের ওয়েবক্যাম ওটাকে প্রপারলি আইডেন্টিফাই করে ঠিকমতো দেখাতে পারছি কিনা। তো আমি একটা হ্যান্ডব্যাগ আছে আমার কাছে, আমি হ্যান্ডব্যাগটাকে এখানে প্লেস করলাম। তো আমি দেখতে পাচ্ছি অবজেক্টটাকে প্রপারলি আইডেন্টিফাই করে কিন্তু এখানে হ্যান্ডব্যাগ দেখাচ্ছে। সো মাল্টিপল অবজেক্টও প্রপারলি আইডেন্টিফাই হচ্ছে, হুইচ ইজ আওয়ার মেন রিকোয়ারমেন্ট, বা আমাদের মেন যেটা টার্গেট ছিল প্রোগ্রামে সেটা ফুললি স্যাটিসফাইড হয়েছে। সো নাও লেট মি জাস্ট ক্রস দ্য উইন্ডো। তো আমাদের প্রোগ্রামটাকে আমরা টার্মিনেট করে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি আমরা সমস্ত লেভেলগুলোকে প্রিন্ট করেছিলাম, লেভেলগুলোও প্রপারলি প্রিন্ট হয়েছে এবং অবজেক্টও ডিটেক্ট করে প্রত্যেকটা ফ্রেম ওয়াইজ সিঙ্গেল অবজেক্টও ডিটেক্ট করলো, মাল্টি অবজেক্টও প্রপারলি ডিটেক্ট করলো। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার কম্পিউটার ভিশন প্রজেক্ট, যেখানে 3টে প্রজেক্ট সাকসেসফুলি আমরা রান করলাম। ইফ ইউ হ্যাভ এনি ডাউটস, এনি কোয়ারি, তোমরা কমেন্টে লিখতে পারো। আই উইল গেট ব্যাক টু ইউ। আই উইল ট্রাই টু সলভ অ্যাকর্ডিং টু মাই নলেজ অ্যান্ড এক্সপার্টিস। সো থ্যাংকস ফর ওয়াচিং। মেবি এরপর আমরা নতুন কিছু টপিক নিয়ে ডিসকাস করবো, কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করবো। টিল দেন, বাই।